এই জন্য নারী নেতৃত্বকে রাষ্ট্রের জন্য অভিশাপ বলা হয়েছে। রাষ্ট্রের জন্য কি অভিশাপ বলা হয়েছে। আর এরা নারী নেতৃত্বকে আরো শক্তিশালী চাচ্ছে। তাহলে বোঝা গেল এরা রাষ্ট্রের ভালো চায় না, এরা খারাপই চায়। কি হবে জানেন? খালি চুল ধরে খালি ঝগড়াই হবে। এই 17 বছর খালি ঝগড়াই হয়েছে, হয় নাই? হয়তো ধরাধরি হয় নাই, সরাসরি ধরাধরি হয় নাই, কিন্তু কমও হয় নাই। বোঝেন নাই কথাটা? একটা পঙ্গু বানায় দিছে, হুইল চেয়ার ছাড়া বেশি আর উপায় ছিল না। কথা বোঝেন নাই? তো এইরকমই তো হবে আমার ভাইরা। তাহলে নারী নেতৃত্ব এটা কি? তবে পরামর্শ নেওয়া যেতে পারে, কিন্তু এটা ইসলামের সাথে সাংঘর্ষিক কিনা? এরা এইটাই বেশি ক্ষমতা চায়। আরে ভাই, এইটাই যদি চাই, এরা তো আসলে বেকুব, বোঝে না। বিগত সময় আপনি গভীর খেয়াল করে দেখেন, এক ওয়ার্ডের একজন পুরুষ মেম্বার ছিল না আপনাদের এলাকায়? আছে কি নাই? এক ওয়ার্ডে একজন পুরুষ মেম্বার, আর 3 ওয়ার্ড মিলিয়ে একজন মহিলা মেম্বার। এটা দেখছিলেন কি? আছে কি? তাহলে এই তিন পুরুষের সমান এক মহিলাকে ক্ষমতা দেওয়া হয়েছিল, এতেও তারা সন্তুষ্ট না, আরো চায়। আরো কি? আরো চায়। 3 জন পুরুষ 3 ওয়ার্ডে যে কাজ করবে, এক মহিলা সেই ওয়ার্ডে কাজ করবে। অর্থাৎ 3 জন মুসল্লি একজন ইমাম বানায় দিছিল, তারপরেও সন্তুষ্ট না। আসলে এগুলো পাগল না? বোঝে না তো, তাই। তাহলে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, এটা মানা যাবে? কথা বলেন। দ্বিতীয় নম্বরে, অভিন্ন পারিবারিক আইন সম্পর্কে ইসলাম কি বলে? নারী সংস্কার কমিশনের অভিন্ন পারিবারিক আইনের সুপারিশ বলা হচ্ছে, বিবাহে নারী নিজের সিদ্ধান্ত নিজে নেবে। বিবাহের ক্ষেত্রে নারী কি করবে? নিজের সিদ্ধান্ত নিজেই নিবে। এই যদি হয়, আপনি পিতা এত কষ্ট করে মেয়েটাকে আপনি বড় করলেন, কোন রকম 18 বছর যখন মেয়েটার বয়স হয়ে গেল, আপনার মতো পিতাকে বৃদ্ধাঙ্গুল দেখায়া ও মুসি ডোম মেথরকে বিয়ে করে ঘরে নিয়ে বয়ে থাকবো? আপনি বাবা, কিছুই বলার ক্ষমতা আপনার নাই। কি মানুষ করলেন আপনি, মা খাওয়াইলো দুধ, আপনি খাওয়াইলেন ভাত, আপনি তিলে তিলে বাচ্চাটাকে, আপনার মেয়ে বাচ্চাটাকে আপনি বড় করলেন। এখন মেয়েটার বিবাহ কি হবে, কেমন হবে, এর সিদ্ধান্ত আপনি পছন্দ করতে পারবেন না, এর সিদ্ধান্ত আপনার নেওয়ার অধিকার থাকবে না। মেয়ে যাকেই পছন্দ করবে তাকেই দিতে হবে। আপনি পিতা হিসেবে একটা কথাও বলতে পারবেন না। তাহলে আপনি বাবার জন্ম দিয়ে বোকা সাচ্ছেন না? আপনারা বোকা বানাইতেছে। কিন্তু ইসলাম কি বলে? যে মেয়েদের ক্ষেত্রে গার্ডিয়ান ছাড়া বিবাহ এটা সঠিক নয়, গার্ডিয়ানের অনুমতি লাগবে মেয়েদের ক্ষেত্রে বিবাহের সময়। কেন বলছে? কারণ একটা মেয়ে 18 বছর বয়স হলেই যে সে পূর্ণাঙ্গ বুঝবান হয়ে যায় তা তো না। 2 দিন পরে অ্যাক্সিডেন্ট হবে, স্বামী লাথি দিয়ে ঘর থেকে বাইরে করে দিবে, কার কাছে আসবে? কার কাছে? তখন আবার বাপকে মানি নিতে হবে, না নিলে ওই বাপকে আবার মামলার কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। চিন্তা করছে? কয় না বিচার মানি তাল গাছ আমার। মেয়েটা আকাম কুকাম করিয়া 2-3টা ছেলের সাথে সম্পর্ক করিয়া নানান ঝামেলা করিয়া আপনার মান ইজ্জত শেষ করিয়া যখন সে ওখান থেকে বিতাড়িত হলো, আপনার মতো পিতাকে আবার মানে নিতে হবে। যদি না নেন, আপনি এটা তু শব্দ করতে পারবেন না, ওই মেয়ে আবার যে আপনার বিরুদ্ধে মামলা করবে। এই হলো পারিবারিক অভিন্ন আইন। এটা করা যাবে? হ্যাঁ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ফালা তা'দুলুহুন্না আন ইয়ানকিহনা আযওয়াজাহুন্না
إذا تراضوا بينهم بالمعروف সূরাতুল বাকারা আয়াত নাম্বার 232 কত আয়াত নাম্বার 200 তোমরা তাদের নারীদের বিয়ে করতে বাধা দিও না যদি তারা নিজেদের স্বামীদের সঙ্গে সন্তোষজনকভাবে বিয়েতে রাজি হয় বুঝেননি অর্থাৎ সন্তোষজনক জায়গায় যদি কোনো মেয়ে কোনো ছেলেকে যদি পছন্দ করে সেটা ভিন্ন কথা যদি আপনি দেখেন যে না আপনার মেয়েটার মঙ্গল হবে সেখানে মেয়েটা সুখে থাকবে ভালো থাকবে মেয়ের গ্র্যাজুয়েট হিসেবে তার স্বামী পেয়েছে আমার বংশ মর্যাদা স্ট্যাটাস হিসেবে সে স্বামী পেয়েছে আমার পারিবারিক স্ট্যাটাস হিসেবে সে স্বামী পেয়েছে তাহলে আপনি তখন বাধা দিবেন না আল্লাহ সেই কথা বলছেন কিন্তু একেবারে আপনি ছেড়ে দিতে পারেন না যে যাও তোমার মন খুশি যাকে মন চা তাকে একটা গাঁজারু মদারু বাবাখোর হিরোইনচি এটারে তুমি বিয়ে শাদী করে আমার ঘরে নিয়ে আসো এটাতে কি হবে হ্যাঁ আল্লাহ তাআলা সেই কথাটাই বলছেন সূরা বাকারা 232 নম্বর আয়াত যে যদি সন্তোষজনক কোনো ছেলে হয় তাহলে সেক্ষেত্রে তোমরা বাধা দিও না তাহলে বোঝা গেল বাধা না দেওয়া মানে সেখানেও বাবার অনুমতির প্রয়োজন আমার ভাইরা এই জন্য নারী সংস্কার কমিশন কি বলে বাবা মায়ের কোনো অনুমতির প্রয়োজন নাই নারীটা যাকে পছন্দ করে তার প্রাপ্ত বয়স 18 বছর হয়ে গেলে বিয়ে করতে পারবে আর ইসলাম বলে এদের কিভাবে ছেড়ে দিও না অর্থাৎ যদি সন্তোষজনক কোনো জায়গা হয় তাহলে তোমরা দাও এখানে আরো কিছু কথা আছে এমন এমন কথা আছে আপনি আশ্চর্য হয়ে যাবেন এই পারিবারিক আইন সম্পর্কে তারা সেখানে আরো কিছু ঢুকাই দিছে কি ঢুকাই দিছে জানেন নারীরা যখন খুশি তখন তালাক দিতে পারবে তালাকে কোনো বাধা থাকবে না পুরুষরা যেমন তালাক দিতে পারে নারীরাও তেমন তালাক দিতে পারবে কোনো বাধা বিপত্তি থাকবে আসলে এগুলো পাগল এগুলো মাথায় আর কপালে টিপ দিয়া এটি মনে করে যে আমরা না জানি মহাজ্ঞানী হয়েছি এরা রিপোর্ট পড়ে না পুরুষরা বর্তমান তালাক কম দেয় সবচাইতে ঢাকা শহরে বেশি তালাকের হার নারীদের রিপোর্ট জানে না যদি চায় আমি দিতে পারবো নারীরাই তো বেশি তালাক দিতেছে আবার আরো কি চায় আর কি চায় রেজিস্ট্রি খাতে 18 নম্বর কলমে একটা আইন শর্ত আছে যে পুরুষ নারীকে তালাক দেওয়ার অনুমতি আগে থেকেই দেওয়া থাকে যখন আপনারা বিবাহ কাবিনে রেজিস্ট্রি করেন সেখানে কিছু শর্ত আছে যদি স্বামী নিরুদ্দেশ হয় ভরণ পোষণ যদি ঠিক মতো না দেয় যদি সে শারীরিক শক্তির দিক থেকে অক্ষমতা হয় তাহলে নারীকে তালাক দেওয়ার অনুমতি স্বামী নিজেই দিয়ে রাখছে প্রথম দিনেই কবুল বলার আগেই তাহলে আর কি এখন কথা হলো যে যদি স্বামীর সাথে ঠুনকু একটা কিছু সমস্যা হয় পরের দিনই তালাকের কাগজ ধরায় দিয়ে হেরিকেন ধরায় দিবে স্বামীকে বোঝেন নাই কথা আর যদি এরকম হয় এখন যেমন বিবাহ তালাক একটা ব্যবসা চলছে বড় লোকের ঘরে ছেলে দেখে পটায় মটায় বিবাহ করে 10 লাখ টাকা দেন মোহর এই 10 লাখ টাকা দাবি আর না হলে পরের দিন মেয়েটা তালাকের কাগজ একখান ধরায় দিয়ে কোর্টের মধ্যে মামলা দিল 10 লাখ টাকার জন্য চলতেছে না এগুলো চলতেছে না হাজার হাজার যুবক নীরবে কাঁদতেছে কোর্ট কাছারি দৌড়ে তো জান শেষ দৌড়ে কি জান শেষ এই জন্য এই জিনিসগুলো আসলে আমাদের একটু ভাবা উচিত বুঝতে হবে যদি না বোঝে তাহলে সমস্যা এরপরে বলা হয়েছে যে স্বামী স্ত্রী বিবাহের ভিতরে স্ত্রীর যদি
স্বামীর চাহিদা পূরণের ক্ষেত্রে, আমি একেবারে বাংলাটা বলতে পারছি না, যৌন মিলন যেটাকে বলে, আপনারা তো এখানে অনেকেই প্রাপ্তবয়স্ক, যদি স্ত্রীর অপারগতা স্বীকার করে আর স্বামী যদি